দেখো, আজকে হচ্ছে আমরা জৈব রসায়ন অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে 4 নম্বর ক্লাস। আর এই 4 নম্বর ক্লাসে হচ্ছে আমরা সব থেকে হচ্ছে ফেমাস জিনিসটা শিখবো, সেটা হচ্ছে জৈব যৌগের নাম। কারণ জৈব যৌগের নাম তো আমরা সবাই জানি। জৈব যৌগের তাহলে আজকে নামকরণ করা শিখবো কেন? আজকে হচ্ছে জৈব যৌগের একটা নির্দিষ্ট পদ্ধতিতে নামকরণ করা শিখবো। এবার এই পদ্ধতিতে নামকরণ শিখলে স্যার কি হবে? এই পদ্ধতিতে নামকরণ শিখলে আমরা সেই জৈব যৌগের নাম থেকে তাদের গঠন এঁকে ফেলতে পারবো। বুঝা গেল? আমরা যদি এখন বলি যে দেবজিৎ, তো দেবজিৎ নামটা শুনে হচ্ছে তার গঠন কেউ বলতে পারবে না যদি না তাকে আমরা চিনি। কিন্তু এই জৈব যৌগের নাম থেকে তার গঠন বলে দেওয়া যাবে যে তার নাম অমুক। তাহলে তোমরা নিজের যে কেউ লোক, পৃথিবীর যে কোনো প্রান্তের লোক একটা নাম থেকে তার গঠন কি বলে দিবে। এইভাবে হচ্ছে নামকরণটা করা হয়েছে, যাতে আমাদের ইন্ডিয়ার মানুষ ও জৈব যৌগের এই নাম থেকে যা গঠন বলতে পারবে, আমাদের বাইরের বিদেশের মানুষও জৈব যৌগ থেকে একই গঠন বলতে পারবে। বুঝা গেল? আমরা কি আমাদের নাম থেকে গঠন বলতে পারবো? গঠন বলতে পারবো না। ধরো কারো নাম বলা হলো যে মহিম সান্যাল, তার গঠন কি আমরা কোনোদিন বলতে পারবো না। কিন্তু এই জৈব যৌগের এই IUPAC নামকরণ দেখে আমরা সেই জৈব যৌগের গঠন বলে দিতে পারবো নাম দেখে। বা এটা বলতে পারো যে তার গঠনকে লক্ষ্য করে তার একটা নামকরণ করা হয়েছে। নাম আর গঠনের সঙ্গে পরস্পর সাদৃশ্য রেখে এইভাবে হচ্ছে জৈব যৌগগুলোকে নামকরণ করা হয়। এবার তাহলে এই জৈব যৌগের নাম আমাদের একটা ফেমাস সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যাকে আমরা সংক্ষেপে IUPAC নামে চিনি। তো এই ফুল ফর্মটা ভালো করে মনে রাখবে। তো এই সংস্থা প্রথম হচ্ছে জৈব যৌগের যে একটা নির্দিষ্ট নামকরণ করতে হবে তার কথা চিন্তা করে, যে জৈব যৌগ একটা নির্দিষ্ট নামকরণ করা না হলে তাদের মধ্যে ধরো যখন দুই দেশের রসায়নবিদের মধ্যে যখন কথাবার্তা চলছে, এ তাকে আরেক নামে বলছে, সে তাকে আরেক নামে বলছে, তখন চিনতে অসুবিধা। ধরো প্রাচীনকালে বলতে আমাদের যখন এই নামকরণ হওয়ার ঠিক আগে একটা যৌগের নামকরণ কিভাবে হতো। ধরো মিথেন গ্যাসের নামকরণ বিভিন্নভাবে হতো। কিরকম? মিথেন গ্যাস সংকেত কি গো? CH4। এই মিথেন গ্যাসকে প্রথমে বলা হতো মার্স গ্যাস। কি বলতো? মার্স গ্যাস। কেন বলা হতো বলতো? আর হচ্ছে জলাভূমিতে মার্সিল্যান্ড, জলাভূমি হচ্ছে পচা গলা জায়গা, জলাভূমি হচ্ছে জলাভূমি বা মার্সল্যান্ড বলা জলাভূমিকে। তো জলাভূমি বা মার্সল্যান্ড থেকে হচ্ছে এই মিথেন গ্যাসটা পাওয়া যায়, তাই একে হচ্ছে মার্স গ্যাস বলা হয়। জলাভূমি থেকে গ্যাসটা বলে মার্স গ্যাস বলা হয়। আবার মিথেন গ্যাস হচ্ছে আগুনে সহজে দাহ্য, তাই আবার কোনো কোনো জায়গায় মিথেন গ্যাসকে হচ্ছে ফায়ার ড্যাম্পও বলা হয়। কি বলা হয়? ফায়ার ড্যাম্প। তাহলে কোন জায়গায় মিথেন গ্যাসকে মার্স গ্যাস বলছে, কোন জায়গায় ফায়ার ড্যাম বলছে। তাহলে মার্স গ্যাস আর ফায়ার ড্যাম যে একই তা আমাদের বুঝতে অসুবিধা হবে যে কোনটা কি গ্যাস। বুঝা গেল? বা ধরো আমাদের মিথাইল অ্যালকোহল, যাকে আমরা CH3OH বলছি, আস্তে আস্তে আসবো। ধরো CH3OH এই যৌগটা মিথাইল অ্যালকোহল, একে আমরা বলা হচ্ছে উড স্পিরিট বলা হচ্ছে। একে বলছে উড স্পিরিট। স্যার উড স্পিরিট কেন বলা আছে? কারণ কাঠ বা উড, কাঠের অন্তর্ধূম পাতন করে এই মিথাইল অ্যালকোহলটা পাওয়া গেছিল, কাঠের অন্তর্ধূম পাতনে, তাই একে হচ্ছে উড স্পিরিট বলা হয়। হয়েছে? ধরো আমাদের HCOOH, একে আমরা ফর্মিক অ্যাসিড বলি। একে আমরা কি বলি? একে আমরা বলি ফর্মিক অ্যাসিড। কারণ কেন বলো দেখি? আচ্ছা, লাল পিঁপড়ের হুল থেকে হচ্ছে এইটা আবিষ্কৃত হয়। হয়েছে? লাল পিঁপড়ের হুল থেকে হচ্ছে এটা আবিষ্কৃত হয়। হয়েছে? লাল পিঁপড়ের ল্যাটিন নাম হচ্ছে ফর্মিকা। লাল পিঁপড়ের ল্যাটিন নাম হচ্ছে ফর্মিকা, তাই এখানে হচ্ছে ফর্মিক অ্যাসিড এসেছে। অর্থাৎ এই সমস্ত জৈব যৌগগুলো কোথা থেকে পাওয়া গেছে সেই উৎস থেকে এদের নামকরণ করা হয়েছে। এদের কোনো অরিজিনাল নামকরণ করেনি যে এখান থেকে পাওয়া গেছে তাহলে ফর্মিকা থেকে পাওয়া গেছে তাহলে এর নাম ফর্মিক অ্যাসিড। বোঝা গেল? মার্সিল্যান্ড থেকে পাওয়া গেছে তাই এর নাম হচ্ছে মার্স গ্যাস। উড, কাঠকে অন্তর্ধূম পাতন করে পাওয়া গেছে তাই এর নাম হচ্ছে উড স্পিরিট। হয়েছে? তো তাতে হচ্ছে আমাদের
চিনতে অসুবিধা, শনাক্ত করতে অসুবিধা, কে দেশে কোন দেশে কি নামকরণ করছে সেটা বুঝতে অসুবিধা। তাই এই অসুবিধা দূর করার জন্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সংক্ষেপে আমরা IUPAC বলছি, সেই IUPAC 1957 সালে, কত সালে, 1957 সালে জৈব যৌগগুলোকে একটা সুনির্দিষ্ট নিয়মে তাদের নামকরণ করে, যে এই সুনির্দিষ্ট নিয়ম প্রত্যেকটা দেশে অ্যাপ্লাই থাকবে, যেখান থেকে আমাদের সেই জৈব যৌগটা নাম দেখে গঠন আঁকতে পারবো এবং যে কোনো জায়গায় তার হচ্ছে একই নাম হবে। IUPAC নাম করবো একই, যেটা আমরা জীবন বিজ্ঞানের ক্ষেত্রে কি করি, বৈজ্ঞানিক নাম, ধরো আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, আমরা আম বলছি, কে আবার ম্যাঙ্গো বলছে, তো বিভিন্ন বিভিন্ন নাম হচ্ছে, কিন্তু আমরা যদি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বলি তাহলে সেটা ভারতেও বোঝা যাবে যে আম, আর বিদেশেও বোঝা যাবে আম, যেরকম আমাদের বৈজ্ঞানিক নাম, সেরকম হচ্ছে জৈব যৌগের ক্ষেত্রে IUPAC নাম করতে হবে। কি নাম, IUPAC নাম, এই নাম থেকে হচ্ছে আমরা বুঝতে পারবো কোন যৌগের কি নাম। বোঝা গেল? তাহলে কেন আমরা IUPAC শিখবো, কারণ বিভিন্ন দেশে বিভিন্ন নাম থাকতে পারে, তাই সবার মধ্যে একটা কমন নাম দরকার, সেটা হচ্ছে IUPAC, ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। বোঝা গেল? এবার হচ্ছে আমাদের IUPAC এর নামকরণের কয়েকটা ভাগ আছে, যে ধাপে 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 হচ্ছে আমাদের তার নামটা লিখতে হয়। বুঝা গেল? যেরকম বৈজ্ঞানিক নামে কটা দুটা অক্ষর আমরা লিখি, গণ প্রজাতি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, আমাদের নাম কি লিখি, তারা মহিম সান্যাল, তাহলে মহিম নাম আর পদবী সান্যাল। কিন্তু IUPAC নামের হচ্ছে কতগুলো অংশ আছে, একটা দুটা তিনটা চারটা, কারোর হচ্ছে এক নামেই হয়ে যায়, কারোর 3-4টা করে ওয়ার্ড লিখতে হয়, তো বিভিন্ন যৌগের বিভিন্ন নাম আছে। তাহলে প্রথম আমাদের জৈব যৌগের মোট কয়টা অংশ আছে, বা IUPAC নামকরণের মোট কয়টা অংশ আছে, মোট 4টি অংশ আছে। ভালো করে বুঝে নেবে, IUPAC নামকরণের মোট 4টি অংশ আছে, মোট 4টি অংশ আছে। প্রথম আমাদের কোন অংশ দেখতে হয়, মোট কটা অংশ, 4টি অংশ। প্রথম আমাদের দেখতে হয় শব্দ মূল, কোনটার মানে কি বলে দিচ্ছি, প্রথম আমাদের দেখতে হয় হচ্ছে শব্দ মূল, একটা শব্দ মূল লিখো 1 নম্বর দিয়ে। প্রথম হচ্ছে আমাদের দেখতে হয় শব্দ মূল, হয়েছে রুট ওয়ার্ড, এটা আমরা বলি রুট ওয়ার্ড, শব্দ মূল বা রুট ওয়ার্ড হয়েছে। এইটা কি, এই শব্দ মূল দ্বারা জৈব যৌগের যে একটা দীর্ঘ কার্বন শৃঙ্খল থাকবে, দীর্ঘ কার্বন শৃঙ্খল কি আসতে বলবো আমরা, শুধু মনে রাখছে যে দীর্ঘ কার্বন শৃঙ্খলটা থাকবে, সেই কার্বন শৃঙ্খলে কতগুলা কার্বন আছে, মানে একটা কার্বন আছে না দুটা কার্বন আছে না তিনটা কার্বন আছে, একটা কার্বন না দুটা কার্বন না তিনটা কার্বন, কার্বন সংখ্যা গোনা হবে। কি বলা হলো, জৈব যৌগের মূল যে চেনটা থাকবে বা শৃঙ্খলটা থাকবে, সেই শৃঙ্খল, মূল শৃঙ্খল বা প্রধান শৃঙ্খলে মোট কতগুলা কার্বন আছে সেটা হচ্ছে শব্দ মূল। বোঝা গেল? বোঝা গেল। ধর এখান থেকে একটা দেই কিরকম বোঝা গেল। ধর আমি যৌগ, যেমন যৌগ লিখছি CH3 CH2 CH2 CH3, তাহলে দেখো এটা একটা জৈব যৌগ, নাম পড়ে জানো। এই জৈব যৌগ ধরো একটা শৃঙ্খল, এরকম শৃঙ্খল মানে কি বলতো, একটা কার্বন থেকে যাওয়া শুরু করব, সর্বোচ্চ আমি কটা কার্বনে যেতে পারি, কোন দিকে না বেঁকে, স্যার এখান থেকে এখানে সোজা সোজা যেতে পারবো, তারপর সেখানে যেতে পারবো, তারপর এখানে যেতে পারবো, মানে স্যার আমি এই 4টা কার্বনেই আমি যেতে পারবো। তাহলে এটা হচ্ছে মূল শৃঙ্খল। মূল শৃঙ্খল কি, যে কোনো একটা কার্বন থেকে শুরু করবে, যে কোনো একই দিকে যাবে, কোনো দিকে বাঁকা যাবে, যে কোনো একই দিকে তুমি যেতে পারো, তুমি এদিকে এদিকে আসতে পারো, কিন্তু যে কোনো একটা দিকে, এদিকে গিয়ে আর সেই রাস্তায় ব্যাকে ঘোরা যাবে না। দেখো আমি এখান থেকে শুরু করে সুন্দর এর মধ্য দিয়ে এখানে আসতে পারি, তাহলে এটা হচ্ছে প্রধান শৃঙ্খল হয়েছে। তাহলে স্যার শব্দমূল কি বলা হয়েছে, স্যার প্রধান শৃঙ্খলে কতগুলা কার্বন থাকবে, তার কতগুলো কার্বন আছে, একটা দুটা তিনটা চারটা, তাহলে এর শব্দমূলটা হচ্ছে 4 হয়েছে। এবার এই শব্দমূল আর কার্বন সংখ্যা আরেকটা দেখতে বুঝে যাবে। আর একটা বলছি CH3
ধরো এটা প্রথম বন্ধন না, সরি, এটা ফার্স্ট বন্ড, এক বন্ধন, CH2 CH CH3 CH2 CH3। দেখো এটা একটা জৈব যৌগ। এবার এর প্রধান শৃঙ্খল দেখো, প্রধান শৃঙ্খল কোনটা হবে? সব থেকে বেশি আমি যতগুলো কার্বনের মধ্যে দিয়ে যেতে পারবো। ধরো এটা আমি এরকম না করে, ধরো এটা মুছে দিই, এবার তোমার মাথায় এবার তোমাদের গুলাবে, আর এখানে CH3 করলাম, আর এখানে CH2 CH3 করলাম। এবার প্রধান কার্বন শৃঙ্খল দেখো, তোমার বলো স্যার এইটা প্রধান কার্বন শৃঙ্খল, এইটা, কিন্তু এটা প্রধান কার্বন শৃঙ্খল না। কেন? দেখো স্যার আমি এখান থেকে যাওয়া শুরু করবো, একটা কার্বন, দুটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন গেল। কিন্তু দেখো কেউ চালাক আছে, স্যার এখান থেকে একটা কার্বন, দুটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, পাঁচটা কার্বন। তাহলে সে একজন ব্যক্তি যে এদিকে যাবে সে স্যার চারটা কার্বনে যাবে, যে স্যার এদিকে আসবে স্যার পাঁচটা কার্বন আসবে। কেবল না স্যার আমি এদিকে যাওয়া শুরু করবো, একটা, দুটা, তিনটা, চারটা, এদিকে হচ্ছে চারটা হচ্ছে, কিন্তু এদিক দিয়ে গেলে পাঁচটা হচ্ছে, বা এদিক দিয়ে এদিকে গেলে পাঁচটা হচ্ছে। তাহলে একটা জৈব যৌগ আগে দেখতে হবে যে কোন শৃঙ্খল বরাবর সব থেকে বেশি সংখ্যক কার্বন আছে, সেইটা হচ্ছে প্রধান শৃঙ্খল। তাহলে প্রধান শৃঙ্খল কোনটা? কোন শৃঙ্খল বরাবর সব থেকে বেশি সংখ্যক কার্বন আছে। তাহলে প্রধান শৃঙ্খল কোনটা হবে? এখান থেকে এই দিকটা, এই রাস্তাটা, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে শব্দমূল কি হবে? শব্দমূল কি বলা ছিল? তার প্রধান কার্বন শৃঙ্খলে যতগুলা কার্বন থাকবে, তাহলে শব্দমূল কত হবে? 5। শব্দমূল কত হবে? 5। বুঝা গেল? তাহলে আগে আমাদের কি খুঁজতে হবে? প্রধান কার্বন শৃঙ্খল কোনটা, এক খুঁজে নিলাম। তারপর কি খুঁজতে হবে? স্যার সেই প্রধান কার্বন শৃঙ্খলে কতগুলা কার্বন পরমাণু আছে। বুঝা গেল কিরকম খুঁজতে হবে? ব্যাস। এবারে এই স্যার কার্বন পরমাণুর সংখ্যা দিয়ে তাদের শব্দমূলগুলো কি কি হবে দেখো, এবারে তাদের নামগুলো কিরকম হবে হয়েছে। যদি কার্বন পরমাণুর সংখ্যা একটা হয় তাহলে তার শব্দমূলে মিথ কথাটা আসবে। কি কথাটা আসবে? মিথ। যদি দুটো কার্বন হয় তাহলে হচ্ছে ইথ কথাটা আসবে। যদি তিনটে কার্বন হয় তাহলে শব্দমূলে প্রোপ কথাটা আসবে। যদি চারটে কার্বন হয় তাহলে শব্দমূলে বিউট কথাটা আসবে, বিউট। যদি পাঁচটা কার্বন হয় তাহলে শব্দমূলে পেন্ট কথাটা আসবে। যদি ছটা কার্বন হয় তাহলে কি আসবে? হেক্স। এরকম 7টা এলে হেপ্ট, অক্ট, এরকম আছে। আমাদের মোটামুটি এতটা জানলে চলবে। তাহলে বুঝা গেল প্রথম গুরুত্বপূর্ণ কাজ। তাহলে 1 নম্বর কাজ কি বলা হলো? আচ্ছা, প্রধান কার্বন শৃঙ্খল কোনটা খুঁজতে হবে, বড় পথ। 2 নম্বর কি? সেই প্রধান কার্বন শৃঙ্খলে কতগুলা কার্বন আছে, কারণ সেই কার্বন থেকে আছে আমি এই নামটা বুঝতে পারবো, মিট, ইট, প্রোপ, বিউট, না হচ্ছে পেন, না হেক্স, না কি হবে। বুঝা গেল? এটা গেল হচ্ছে আমার 1 নম্বর ভাগ, প্রধান কার্বন শৃঙ্খলে কতগুলা কার্বন আছে। হয়েছে? ক্লিয়ার? এবার 2 নম্বর হচ্ছে প্রধান প্রত্যয়, প্রাইমারি সাফিক্স। প্রধান প্রত্যয় এরপরে খুঁজতে হয়। এরপরে আমাদের খুঁজতে হয় প্রধান প্রত্যয়, প্রধান প্রত্যয়, প্রাইমারি সাফিক্স খুঁজতে হয়। হয়েছে? এবার আমাদের প্রাইমারি সাফিক্স খুঁজতে হবে। স্যার এটা মানে? এটা মানে দেখতে হবে যে সেই জৈব যৌগে কার্বন পরমাণুগুলোর মধ্যে সমযোজী এক বন্ধন আছে, না কার্বন পরমাণুগুলোর মধ্যে সমযোজী দ্বিবন্ধন আছে, না কার্বন পরমাণুগুলোর মধ্যে সমযোজী ত্রিবন্ধন আছে। যেটা আমরা এর আগের 3টে ক্লাসে পড়ে নিয়েছি। যদি কার্বন পরমাণুগুলোর মধ্যে
সমযোজী এক বন্ধন থাকে তাহলে তাকে আমরা অ্যালকেন বলছিলাম। কি বলছিলাম? অ্যালকেন বলছিলাম। যদি দ্বিবন্ধন থাকে তাহলে কি বলছিলাম? অ্যালকিন বলছিলাম। আর যদি ত্রিবন্ধন থাকে তাহলে হচ্ছে অ্যালকাইন বলছিলাম। এগুলো বলছিলাম আমরা। এবারে এই দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এক বন্ধন থেকে কিন্তু আমরা এই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন নাম নিব না, আমরা একটা ওয়ার্ড নিব। কি নিব? যদি অ্যালকেন হয় মানে স্যার এক বন্ধন হয় তাহলে শুধুমাত্র হচ্ছে আমরা একটা কথাই নিব। কোন কথাটা নিব? এগুলো মুছে দিই। শুধুমাত্র এন নিব, এন। অ্যালকেনের লাস্টের শব্দটা শুধুমাত্র এন নিব, এন। হয়েছে? যদি এক বন্ধন থাকে তাহলে কোন ওয়ার্ডটা নিব আমরা? এন। অ্যালকেন তাহলে এন নিব। যদি দ্বিবন্ধন থাকে তাহলে হচ্ছে ইন নেব, ইন। অ্যালকিন লাস্টে ইন নেব। আর যদি ত্রিবন্ধন থাকে অ্যালকাইন লাস্টে হচ্ছে আইন নেব। কি বলি স্যার? যদি স্যার দ্বিবন্ধন, ত্রিবন্ধন থাকে দুটাই নিব, ইন আইন দুটাই নিব। তখন দেখতে হবে কত নম্বরে ইন, কত নম্বরে আইন সেটা দেখতে হবে। তারপরে আসছে হয়েছে, এটা হলো প্রধান পত্র। মানে দেখতে পাচ্ছি যে যৌগটা অ্যালকেন গ্রুপের না অ্যালকিন গ্রুপের না অ্যালকাইন গ্রুপের। হয়েছে। এরপরে আছে অপ্রধান প্রত্যয়। এরপরে আছে অপ্রধান প্রত্যয়। অপ্রধান প্রত্যয়। অপ্রধান প্রত্যয় কি? তার জৈব যৌগে বিভিন্ন কার্যকরী গ্রুপ থাকে, বিভিন্ন কার্যকরী গ্রুপ। যেরকম অ্যালকোহল গ্রুপ অর্থাৎ OH। OH মানে কি গো? অ্যালকোহল গ্রুপ। অ্যালকোহল গ্রুপ। এই OH অ্যালকোহল গ্রুপ থাকলে লাস্টে আমাদের অল যোগ করতে হয়। কি যোগ করতে হয়? অল যোগ করতে হয়। অল। OH মানে হচ্ছে অ্যালকোহল গ্রুপ। হাইড্রক্সি, হাইড্রক্সি মানে অ্যালকোহল যৌগ। এটাকে CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড যৌগ যুগ হয়, অ্যালডিহাইড। CHO কি হয়? অ্যালডিহাইড। এই নামে যদি অ্যাল যোগ করতে হয়, অ্যাল। কি যোগ করতে হয়? অ্যাল, কারণ CHO মানে হচ্ছে অ্যালডিহাইড। কিটোন, যদি C ডবল বন্ড O থাকে, কিটোন, এই দুটো দ্বিবন্ধন, কিটোন CO। কিটোন থাকলে নামের শেষে ওন যোগ করতে হয়, ওন। কিটোন তাই ওন যোগ করতে হয়। অ্যালডিহাইডে অ্যাল যোগ করতে হয়, অ্যালকোহলে অল যোগ করতে হয়। অ্যালকোহল মানে অল, অ্যালডিহাইড অ্যাল, কিটোন ওন যোগ করতে হয়। যদি থাকে কার্বক্সিলিক অ্যাসিড বন্ড COOH যোগ করতে হয় ওইক অ্যাসিড। কি যোগ করতে হয়? তার নাম, নামের সঙ্গে ওইক অ্যাসিড, এগুলো সব নামের সঙ্গে যোগ করতে হয়। যদি অ্যালকোহল গ্রুপ থাকে তাহলে নামের শেষে অল যোগ করতে হয়। যদি অ্যালডিহাইড থাকে তাহলে অ্যাল যোগ করতে হয়। যদি কিটোন গ্রুপ থাকে তাহলে ওন যোগ করতে হয়। আর যদি হচ্ছে এটা কি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে তাহলে হচ্ছে ওইক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড আর ওইক অ্যাসিড যোগ করতে হয়। বুঝেছে? এইগুলোকে চিনে রাখবো। আর এরপরে আমাদের আসবে উপসর্গ, প্রিফিক্স। উপসর্গ কি কি থাকতে পারে? উপসর্গ, উপসর্গ হিসেবে অনেক কিছু থাকতে পারে। উপসর্গ হিসেবে অ্যালকিল গ্রুপ থাকতে পারে বা প্রতিস্থাপক গ্রুপ থাকতে পারে। ভালো করে বুঝবে, উপসর্গ হিসেবে কি কি থাকতে পারে? অ্যালকিল গ্রুপ, অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপ মানে কি বলে দিচ্ছি, মনে রাখো। অ্যালকিল গ্রুপ হচ্ছে যদি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমে যায়, ধরো CH4, এটা স্যার অ্যালকেন একটা, আমরা আগের ক্লাসে পড়েছি মিথেন। তো এই CH4 যদি একটা হাইড্রোজেন কমে যায় তাহলে কি হয়ে যাবে বলো তো? স্যার CH3, এটা একটা অ্যালকিল গ্রুপ। এটা কি গ্রুপ? অ্যালকিল। এ ছিল মিথেন, এর নাম হবে মিথাইল। এর নাম কি হবে? মিথাইল। ইথেন, CH3 বন্ড CH3 বা C2H6, ইথেন কি গ্রুপ? অ্যালকেন গ্রুপ। ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন কমে যায় তাহলে কি যায়? মাইনাস, এটা মাইনাস।
এটা বন্ড, এটা মাইনাস, তাহলে কি বলো তো CH3 CH2 তো C2H5 হয়ে যাবে, তাহলে ইথান কি হয়ে যাবে ইথাইল, ইথাইল। তাহলে অ্যালকিল গ্রুপ মানে কি, অ্যালকিল গ্রুপ মানে কি না হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমে গেল অ্যালকিল, তাহলে অ্যালকিল গ্রুপ উপসর্গ হিসাবে হয়। আর কি, আর হচ্ছে প্রতিস্থাপিত পরমাণু যদি থাকে, বোঝা গেল, বা প্রতিস্থাপক যদি গ্রুপ থাকে, তাহলে অ্যালকিল কি গ্রুপ কি ক্লিয়ার হলো। এবার হচ্ছে প্রতিস্থাপক যদি গ্রুপ থাকে, প্রতিস্থাপক গ্রুপ মানে কি, ধরো আমার মিথেন ছিল, মিথেন CH4 ছিল, এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় কি তোমার বলতো CH3Cl আর HCl, তাহলে এখানে হচ্ছে একটা হাইড্রোজেনকে একটা ক্লোরিন প্রতিস্থাপিত করে দিয়েছে, তাকে সরিয়ে দিয়ে তার জায়গায় বসে গেছে, তো এই Cl হচ্ছে একটা প্রতিস্থাপিত গ্রুপ, Cl হচ্ছে একটা কি প্রতিস্থাপিত গ্রুপ, বোঝা গেল। ধরো C2H6 ছিল, এর সঙ্গে ধরো হচ্ছে ব্রোমিন, তাহলে ধরো হচ্ছে CH3CH2Br, তাহলে একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে একটা ব্রোমিন চলে এসেছে, তাহলে এই যে ক্লোরিন ব্রোমিন এটা হচ্ছে প্রতিস্থাপিত গ্রুপ, যেখানে ক্লোরিন ব্রোমিন দেখতে পাবে তারা কি গ্রুপ, তারা সবাই হচ্ছে প্রতিস্থাপিত গ্রুপ। এবার এই প্রতিস্থাপিত গ্রুপ কতগুলা আছে সেটাও মনে রাখতে হয়। এখন মনে একটু কত জন নামকরণ সব সোজা, প্রতিস্থাপিত গ্রুপ কতগুলা আছে সেটাও মনে রাখতে হয়। কি রকম, যদি প্রতিস্থাপিত গ্রুপ একটা থাকে তাহলে মনো কথাটা ইউজ করতে হয়, মনো। যদি প্রতিস্থাপক গ্রুপ দুটা থাকে তাহলে ডাই ইউজ করতে হয়, যদি তিনটা থাকে তাহলে হচ্ছে ট্রাই ইউজ করতে হয়, যদি চারটা থাকে তাহলে টেট্রা ইউজ করতে হয়। এটা কি বলা হলো, দেখো এখানে 1 2 3 4 আলাদা, এখানে 1 এ মিথ, 2 এ ই, 3 এ প্রোপ, 4 এ বিউট, এটা হচ্ছে কার্বন সংখ্যার বিচারে। আর এখানে বলা হচ্ছে প্রতিস্থাপিত গ্রুপ, প্রতিস্থাপিত গ্রুপ যারা ক্লোরিন, ক্লোরিন যদি একটা থাকে তাহলে মনো, যদি দুটা থাকে তাহলে ডাই, যদি তিনটা থাকে তাহলে ট্রাই, যদি চারটা থাকে তাহলে হচ্ছে টেট্রা। হয়েছে, এই হলো আমাদের IUPAC নামের 4টা অংশ। এবার কোন কোন শুধুমাত্র একটা অংশ দিয়েই কাজ চলে যায়, একটা না মূলত দুটো অংশ লাগবে, এটা এটা লাগবে, এগুলো নাও লাগতে পারে, আপনার কোন অংশ 3টা তো 4টা অংশ লাগতে পারে, মিনিমাম তোমাকে কটা অংশ লাগবে, 2টা, নাম পদবী। দরকার নামকে ডক্টর মহিম সান্যাল, একটা ডক্টর একটা থাকতে পারে, ডক্টর মহিম কুমার সান্যাল 4টা আছে, আর মহিম সান্যাল তাহলে 2টা আছে, তাহলে কোনো কোনো নামে 2টা তো মাস্ট লাগবে, না হলে কোনো নামে 3টা লাগবে, কোনো নামে 4টা লাগবে। আমরা হচ্ছে একদম 0 লেভেল থেকে একদম হিরো লেভেল পর্যন্ত হচ্ছে সবগুলো ট্রাই করে নিব, অর্থাৎ মহিম সান্যাল থেকে ডক্টর মহিম সান্যাল, ডক্টর মহিম কুমার সান্যাল 4 পর্যন্ত হচ্ছে আমরা শেষ করে ফেলব। বুঝা গেল? আচ্ছা এই হচ্ছে 4টা অংশ, খাতা তুলে নিয়েছো? এবার হচ্ছে আস্তে আস্তে নামকরণ করায়, কোনটাকে আগে লিখবো কোনটাকে পরে লিখবো, 4টা অংশ আছে। এবার কোন নামটা আগে লিখবো কোন নামটা পরে লিখবো, হয়েছে? এবার এরপরে আমরা চলে যাই কিভাবে একটা যৌগের IUPAC নামকরণ শিখব। আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের নামকরণ শিখে গেছি, সেগুলো কাজে লাগে, হয়েছে? তো আমরা প্রথম বড় বড় যৌগই নিব, কারণ ছোট ছোট নামকরণ তো আমরা আগের শিখে গেছি, অ্যালকেন কিরকম হবে, অ্যালকিন কিরকম হবে, অ্যালকাইন কিরকম হবে সেটা শিখে নিয়েছি। তাহলে প্রথমে একটা যৌগের নাম লিখে দিই, যৌগের CH3 CH2 CH2 CH3, আমি একটা যৌগের নাম লিখে দিয়েছি, লিখে দিয়েছি। এবার বলছে যে এই যৌগটার IUPAC নাম কি হবে, এই যৌগটার IUPAC নাম কি হবে। প্রথম কাজ হচ্ছে স্যার আমাদের প্রধান শৃঙ্খলটা খোঁজা। কি খোঁজা? প্রধান শৃঙ্খলটা খোঁজা।
তাহলে এই যৌগের যে প্রধান শৃঙ্খল খুঁজতে গেলে কি বলেছে স্যার, যে কোনো একটা প্রান্তের কার্বন থেকে শুরু করব, দিয়ে স্যার হাইয়েস্ট আমি যতগুলো কার্বনের মধ্য দিয়ে যেতে পারবো। কেউ বাম দিক থেকে শুরু করতে পারো, কেউ ডান দিক থেকে শুরু করতে পারো, ঠিক আছে, একই ব্যাপার। তাহলে 1 2 3 4, স্যার এই পুরো যৌগটা স্যার একটা শৃঙ্খলের মধ্যে পড়ে যাচ্ছে। 1 2 3 4 হয়েছে। তাহলে নামকরণ করে ফেল। 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন হয়েছে। কেউ বলবে না স্যার আমি এদিক থেকে নামকরণ করব, ধরো এই যৌগটা ধরো, কেউ ধরো বলছে আমি ইথেন নামকরণ করবো, এটাই লিখেছি তো আমি CH3 CH2 CH2। তো স্যার আমি এটা করব 1, এটা করব 2, এটা করব 3, এটা করব 4। এই যৌগের ক্ষেত্রে যে দিক দিয়ে খুশি নামকরণ করা যায়, একই ব্যাপার, এই দিকে গেলেও 4টা, এই দিকে গেলেও 4টা, কিন্তু এরপরে সে শিখবে যে কোন দিক থেকে কোন দিকে গেলে একই রকম নামকরণ হবে না, দুই দিক থেকে গেলে। তাহলে স্যার 4টা, তাহলে স্যার 4টা কার্বন তার প্রধান শৃঙ্খল স্যার পেয়ে গেছি, কার্বন সংখ্যা পেয়ে গেছি। 4টা কার্বন মানে এখানে লেখা ছিল না কি গ্রুপ ছিল, বিউট ছিল, তাহলে স্যার বিউট। এরপরে স্যার প্রথম তাহলে স্যার শব্দমূলে পেয়েছি বিউট। এরপর স্যার দেখতে হবে এদের মধ্যে সমযোজী এক বন্ধন আছে না দ্বিবন্ধন আছে। দেখো যেহেতু এখানে কোনো বন্ধন দেখানো নেই, তার মানে এক বন্ধন আছে। এক বন্ধন কখনো দেখানো হয় না মূলত যৌগে, দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে যৌগে দেখানো হবে, কিন্তু যেহেতু কোনো বন্ধন দেখাচ্ছে কি দেখানো নেই, তোমার এর মধ্যে কি আছে, এক বন্ধন আছে। স্যার এক বন্ধন থাকা মানে অ্যালকেনের মধ্যে পড়ছে, কার মধ্যে পড়ছে, অ্যালকেনের মধ্যে পড়ছে। আর অ্যালকেন থেকে লাস্টে কোন ওয়ার্ডটা আসে, এন। তাহলে বিউট এলো 4টা কার্বন আছে বলে, আর একটা এন এলো কারণ হচ্ছে এক বন্ধন আছে বলে, অ্যালকেন বলে। এবারে আমাদের দেখতে হয় যে কোনো উপসর্গ আছে কিনা। স্যার উপসর্গ মানে প্রতিস্থাপিত গ্রুপ বা অ্যালকিল গ্রুপ। দেখো এখানে কোনো প্রতিস্থাপিত গ্রুপ বা অ্যালকিল গ্রুপ নেই। কোনো কার্যকরী মূলক আছে কিনা, ওইচ আছে কিনা, সিএইচ আছে কিনা, কিছু নেই, শুধুমাত্র সিএইচ 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 আছে, কোনো ওইচ নেই, কোনো সিএইচও নেই, কোনো COOH নেই, কোনো সিও নেই, কিছু নেই, শুধুমাত্র সিএইচ 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 আছে। তাহলে এদের মধ্যে যে অপ্রধান প্রত্যয় কিছু নেই, আর উপসর্গও কিছু নেই, হয়েছে। উপসর্গ কোনো আসলে এন্ট্রি লিখবে পরে। তাহলে এদের নামকরণের সবচেয়ে সোজাই উপায় হয়েছে, তাহলে স্যার 4টা কার্বন তাই বিউট, আর স্যার এক বন্ধন তাহলে হচ্ছে এন, তাহলে এর নাম কি হবে, বিউটেন। তাহলে এর নাম কি হবে, নাম হবে বিউটেন। বোঝা গেল, 4টা কার্বন আর এক বন্ধন, নামকরণ কি হবে, বিউটেন। এইগুলো হচ্ছে কোনো 4টা কার্বন হিসাব করার ক্ষেত্রে কাজে লাগে, হয়েছে বিউটেন। তাহলে আপনারা এটা বলুন দেখি, এই যৌগের নামকরণ কি হবে, তার কোন যৌগ, CH3 CH2 CH2 CH3, এর নামকরণ তাহলে কি হবে বলুন, কে বলতে পারে তাড়াতাড়ি, খুঁজো খুঁজো প্রথম শৃঙ্খল কোনটা, খুঁজো। এর প্রথম শৃঙ্খলে কটা আছে, 5টা আছে না 4টা আছে, 5টাই আছে, এখন 4টে দেখো। আমি যদি এখান থেকে হাঁটা শুরু করি 1 2 3 4 5, সুন্দর চলে আসছে। এটা আসলে কোনো শাখা না, এটা শুধু এখানে ছিল, এখানে লিখে দেওয়া আছে। তাহলে এর সেই 1টা 2টা 3টা 4টা 5, এর হচ্ছে 5টাই আমার কার্বন সংখ্যা আছে। এবারে 5টা থাকলে কোন শব্দমূল আসে গো, পেন্ট আসে। পেন্ট এটা কোন গ্রুপের মধ্যে পড়ছে, অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন, কারণ এক বন্ধন আছে। তাহলে পেন্ট যুক্ত এন, তাহলে পেন্টেন, এর নাম কি হবে, পেন্টেন। বোঝা গেল, খুবই সোজা না কঠিন, সোজা। আমরা 0 থেকে পুরো হিরো বানিয়ে দিব তোমাকে।
হয়েছে? নেক্সট, তাহলে দুটোই মুছে দিই আমি। এবারে দেখি কে করতে পারে। CH3 CH CH3 CH3 খুব ভেরি ইম্পর্টেন্ট তোমাদের ক্লাস 10 মাধ্যমিকের জন্য এই যৌগটার নামকরণ। এবার এখানে হচ্ছে প্রধান শৃঙ্খল কোনটা খুঁজো। প্রধান শৃঙ্খল কোনটা খুঁজো, খুঁজো খুঁজো। প্রধান শৃঙ্খল কোনটা? এটা না এটা না এটা? দেখো এখানে তাহলে 1 2 3 হয়ে গেল। কোন না স্যার আমি এগিয়ে যাবো 1 2 3, কোন বল না স্যার এগিয়ে যাবো 1 2 3, যেটা গেল যে 3ই আসছে। মানে তুমি যে কোনো একটা শৃঙ্খলকে প্রধান শৃঙ্খল ধরে নিতে পারো। যেহেতু যে কোনো দিক দিয়ে 3 আসছে, তবে যেটা আমার সোজা রেখা আছে সেটাকে আমি প্রধান শৃঙ্খল ধরবো। তাহলে হচ্ছে এইটা হচ্ছে আমার প্রধান শৃঙ্খল হয়েছে। এবারে তাহলে এই যে CH3টা এটা কি বলছে? এটা হচ্ছে অ্যালকিল গ্রুপ। CH4 মিথেন থেকে একটা বাদ, CH3 এটা কি গ্রুপ? অ্যালকিল গ্রুপ ছিল না লাস্টে উপসর্গ হিসাবে। এবারে আমাদের প্রথম হচ্ছে এই অ্যালকিল গ্রুপটার নামকরণ করতে হবে। তো স্যার এ তো স্যার মিথাইল, মিথেন থেকে একটা হাইড্রোজেন বাদ, মিথাইল। বলছে ইথেন থেকে ইথাইল লেখা ছিল, মিথাইল ইথাইল, তো নাম পড়তে হয়ে গেল মিথাইল ইথাইল। না, এই মিথাইল বা ইথাইল গ্রুপটা আমাদের প্রধান কার্বনে কোথায় যুক্ত আছে? এটা আরো একটা ভালো টপিক, আরো একটা মূল বিষয়। প্রধান কার্বনের কোথায় যুক্ত আছে? স্যার যেখানে কিছু যুক্ত থাকলে না, যেখানে কিছু যুক্ত থাকলে নামকরণ আলাদা হয়ে যাবে। এবারে তাহলে যে কার্বনগুলো আছে এর নামকরণ করতে হবে, যে কোনটা 1 নম্বর কার্বন, কোনটা 2 নম্বর কার্বন। এবার স্যার শুরু তো হয় স্যার যে কোনো ধাপ থেকে, হয় এদিক থেকে শুরু করব না এই থেকে শুরু করব। স্যার এবার কোন দিক থেকে নামকরণ শুরু করব? এটা 1 এটা 2 এটা 3, না এটা 1 এটা 2 এটা 3? দুটো তো আছে। এবারে সেই দিক থেকে আমাকে নামকরণ করতে হবে যে দিক থেকে যেই কার্বনের সঙ্গে এই যে শাখা গ্রুপটা যুক্ত থাকবে সে যেন কম সংখ্যা পায়, সে যেন কম সংখ্যা পায়। মানে এমন দিক থেকে যুক্ত করবো স্যার এই যে CH3 গ্রুপটা স্যার এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, মানে স্যার এই কার্বন যেন কম সংখ্যা পায়, কম নাম্বার পায়। ও স্যার দেখি হিসাব করি, 1 2 3, স্যার 2 নম্বরে শাখা পাচ্ছি। এটা হিসাব করো 1 2 3, স্যার এই দিক দিয়ে স্যার 2 নম্বর শাখা পাচ্ছি। তোমার এই দিক দিয়ে নামকরণ করলেও যা হবে, এই নামকরণ করলেও তা হবে, কারণ দেখো 2 দিক থেকেই আমি 2 নম্বরে শাখা পাচ্ছি। হয়েছে? তাহলে এই জন্য হচ্ছে যে কোনো দিকে নামকরণ করা একই ব্যাপার। এবার নামকরণ কিভাবে করবো? প্রথম হচ্ছে এই যে উপসর্গটা এটা লিখে ফেলতে হয়। স্যার উপসর্গটা স্যার মিথাইল, এই যে এটার নাম কি? মিথাইল, মিথেন থেকে মিথাইল একটা হাইড্রোজেন বাদ। এবারে শুধু মিথাইল লিখলে হবে না, কি বলছে মিথাইলটা স্যার কত নম্বর কার্বনে আছে? স্যার 2 নম্বর কার্বনে আছে। তাহলে লিখতে হবে 2 হাইফেন দিয়ে লিখতে হবে মিথাইল। এর মানে কি 2 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে। হয়েছে? ক্লিয়ার? 2 মিথাইল। এবারে এই প্রধান শৃঙ্খলে কতগুলো কার্বন আছে? স্যার 3টা, মানে প্রোপ। 1 হলে মিথ, 2 হলে ই, 3 হলে প্রোপ। আর স্যার এক বন্ধন আছে, মানে প্রোপ যুক্ত এন, অ্যালকেনের এন, তাহলে প্রোপেন। তাহলে এর নাম কি হবে? 2 মিথাইল প্রোপেন। নামকরণ কি হবে? 2 মিথাইল প্রোপেন। ক্লিয়ার হলো? আটা বলে আরো সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। 2 মিথাইল প্রোপেন হয়েছে। নেক্সট দেখো এই ডায়াগ্রাম, CH3 CH2
CH3 CH3 তারপরে সোজা হবে কোনটা শিখাই ঠিক এর আইইউপিএসি না। এই ক্লাসগুলো করলে তোমাদের কোনো ডাউট থাকবে না আইইউপিএসি নাম নিয়ে, সব ডাউট ক্লিয়ার। তারপর প্রথম কাজ কি স্যার, সব থেকে বড় শৃঙ্খল খুঁজো 1 2 3 4 চারটা পাচ্ছি, এই তো আসা যায় 1 2 3 4, এই যে দেখি 1 2 3, অর্থাৎ এদিক দিয়ে 4 এদিক দিয়ে 4, এটাই 3, যেখানে একটা 4 লিখব। কোনটা লিখবো স্যার? সোজা, যেটা সোজা আছে, যেটা সোজা আছে সেটাই নিব, কারণ সেটাই হচ্ছে 4 আছে, এটাও 4 আছে, কেন বাঁকা দেখতে হবে, সোজাটাই নিব 4। আর এটা হচ্ছে আমাদের প্রধান শৃঙ্খল। এরপরে স্যার একটা স্যার শাখা গ্রুপ আছে, এই স্যার মিথাইল গ্রুপ, আগে একটা মিথাইল গ্রুপ আছে, কিন্তু স্যার মিথাইল গ্রুপ কত নম্বর কার্বনে আছে? 1 2 3 নম্বর কার্বনে আছে। স্যার নাম আমাকে দেখতে, নামকরণটা স্যার সেইভাবে হবে যেদিক থেকে মিথাইল গ্রুপটা যে কার্বনে আছে সেটা কম সংখ্যা পায়। আমি নামকরণ বাম থেকে ডানে করতে পারি, ডান থেকে বামে করতে পারি। বাম থেকে ডানে করলে 1 2 3 3 নম্বর কার্বনে মিথাইল গ্রুপ পাচ্ছি, আর ডান থেকে করলে 1 2 2 নম্বরে পাচ্ছি মিথাইল গ্রুপ। তাহলে নামকরণটা স্টার্ট করতে গিয়ে হবে ডান দিক থেকে শুরু হবে, কারণ যাতে এই শাখা গ্রুপটা কম সংখ্যক কার্বনে পাই। এই দেখো হচ্ছে 1 2 3 নম্বরে আসছে, এই দেখলে 1 2 2 নম্বরে আসছে, আর এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4। ক্লিয়ার হলো? এটাই একই ছিল, এই দিকে হলো 1 2 3, এই দিকে হলো 1 2 3, দেখো বাট এটাই এই দিকে করলে হচ্ছে 3 এ, এই দিকে করলে 2 এ আসছে, তাহলে নামকরণটা শুরু হবে এদিক থেকে। প্রথম কাজ কি স্যার, এই যে মিথাইল গ্রুপ, শাখা গ্রুপ, অ্যালকিল গ্রুপ কত নম্বর কার্বনে আছে? 2 নম্বর কার্বনে আছে, 2 মিথাইল, 2 মিথাইল। কটা কার্বন? একটা কার্বন, দুটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, তাহলে বিউট। চারটা কার্বন করতে শব্দমূল যুক্ত হয় বিউট, আর এক বন্ধন মানে কি? এন, মানে বিউটেন, তাহলে 2 মিথাইল বিউটেন। ক্লিয়ার? 2 মিথাইল বিউটেন। নেক্সট CH3 CH Cl, তারপরে হচ্ছে CH2 CH3। দেখো এখানে কোনো শাখা নেই, এখানে হচ্ছে উপসর্গ রূপে একটা প্রতিস্থাপিত গ্রুপ ক্লোরিন দিয়ে দেওয়া হয়েছে, Cl আছে, ক্লোরিন। স্যার প্রথম কাজ কি স্যার? প্রধান শৃঙ্খল খোঁজা। স্যার ক্লোরিন দিকে স্যার ঘাড় বাঁকবেই না, আবার গাড়ি যাবে না, কারণ স্যার গাড়ি যায় কার্বনের দিকে, এখানে স্যার কার্বন আছে নি, কার্বন, তাহলে প্রধান শৃঙ্খল স্যার আমার কোনটা? এইটা স্যার প্রধান শৃঙ্খল, এইটা। আর এইটা স্যার কার্বন তো নেই, কার্বনের দিকে হলে গাড়ি বাঁকবে সে। স্যার নামকরণ করা 1 2 3 4 না 1 2 3 4, বাম থেকে ডান দিকে করব না ডান থেকে বাম দিকে করব? বাম থেকে ডান দিকে। বাম থেকে ডানে। কেন বলো তো? বাম থেকে ডানে করলে ক্লোরিন প্রতিস্থাপিত যে পরমাণুটা সে 2 নম্বরে পেয়ে যাচ্ছে। দেখো 1 2 2 নম্বরে ক্লোরিন, আর এটা গেলে কি হচ্ছে 1 2 3 এ পাচ্ছি, নামানো কত শুরু হবে? এটা 1, এটা 2, এটা 3, এটা 4, হয়ে গেল। কোথায় ক্লোরিন থাকলে স্যার কি নাম লিখবো? ক্লোরিন না, না ক্লোরিন থাকলে লিখবো ক্লোরো। কি লিখবো? ক্লোরো। ব্রোমিন থাকলে কি লিখবো? ব্রোমো। আয়োডিন থাকলে আয়োডো। ক্লোরো ব্রোমো আয়োডো। তাহলে 2 নম্বর কার্বনে ক্লোরো আছে, 2
ক্লোরো, টু ক্লোরো, টু ক্লোরো। চারটা আছে বিউট, এক বন্ধন আছে এন, তাহলে টু ক্লোরো বিউটেন, টু ক্লোরো বিউটেন। ক্লিয়ার? টু ক্লোরো বিউটেন হয়ে গেছে, টু ক্লোরো বিউটেন। নেক্সট, আমাদের সম্ভবত একটা ভিডিওতে কিন্তু শেষ হবে না আমাদের পুরো আইপিইউ, মিনিমাম দুটো কি তিনটে তো লাগবে, তো সবাই সব সমস্ত ভিডিওগুলো পাই টু পাই দেখবে। নেক্সট, CH3 CHBr CH2 CHCl CH3। আচ্ছা স্যার কি বললেন? CH3 CHBr CH2 CHCl, এটা ক্লোরিন, Cl, তারপর স্যার CH3 Cl। হ্যাঁ, এইবারে স্যার এসছে মজা। হয়েছে স্যার, নামকরণ কোন দিক থেকে করব? স্যার আগে প্রধান সিগন্যাল তো স্যার সোজা, স্যার ক্লোরিন ব্রোমিনের দিকে তো স্যার বাঁকবেই না, গাড়ি স্যার কার্বনের দিকে বাঁকে, তাহলে স্যার কার্বন স্যার এই দিকে চলে যাবে। এবার স্যার নামকরণ বাম থেকে ডান দিকে হবে না ডান থেকে বাম দিকে? দুটা প্রতিস্থাপিত গ্রুপ আছে স্যার, ক্লোরিনও আছে ব্রোমিনও আছে। স্যার বাম থেকে করলে 2 নম্বরে ব্রোমিন, ডান থেকে করলে স্যার 2 নম্বরে ক্লোরিন, দুয়ে দুয়েই আসছে, কেন ব্রোমিন সঙ্গে ক্লোরিন, তাহলে কোনটাকে স্যার ধরবো? এবারে আসবে নতুন নিয়ম, যদি প্রতিস্থাপিত গ্রুপের সংখ্যা 2 এর বেশি হয়, একটা ক্লোরিন আছে একটা ব্রোমিন আছে, ধর কোনো জায়গায় যদি মিথাইল থাকে তার শেষ একটা আছে, তাহলে এই যে আমাদের প্রতিস্থাপিত গ্রুপ বলো বা অ্যালকিল গ্রুপ বলো, যে উপসর্গগুলো থাকবে সেই উপসর্গের নামের ফার্স্ট লেটার দেখতে হবে। নামের ফার্স্ট লেটার, স্যার ক্লোরিনের নামের ফার্স্ট লেটার সি, স্যার ব্রোমিনের নামের ফার্স্ট লেটার বি, তাহলে আগে আছে বি আছে না সি আছে? স্যার আগে বি আছে, তার মানে হচ্ছে ব্রোমিনটা হচ্ছে আগে স্থান পাবে। কি বলা হলো? যদি একটা যৌগে 2 বা 2 এর বেশি প্রতিস্থাপিত গ্রুপ বা অ্যালকিল গ্রুপ থাকে, তাহলে তাদের নাম মাথায় রাখতে হবে, নামের ফার্স্ট লেটার যার আগে হবে সেই কিন্তু আগে স্থান পাবে। তাহলে স্যার ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে কি আগে স্থান পাবে? স্যার ব্রোমিন হেড প্রধান হবে। তাহলে আমাকে দেখতে হবে যে ব্রোমিন যেন কম সংখ্যায় থাকে। কি বলা হলো? ক্লোরিন আর ব্রোমিন মধ্যে স্যার ব্রোমিন আগে স্থান পাবে, তাহলে কি দেখতে হবে? ব্রোমিন যেন কম সংখ্যায় থাকে। তাহলে কোন দিকের নামকরণটা হবে আমাদের? বাম দিক থেকে ডান দিকে। বোঝা গেল কোনটা বললাম? তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে 2 নম্বরে কি আছে? ব্রোমিন। তাহলে কি হয় গো? ব্রোমো, 2 ব্রোমো। ক্লিয়ার? 2 ব্রোমো। আচ্ছা তারপরে কি আছে স্যার? 4 নম্বরে যে ক্লোরো, তাহলে হাইপেন দিয়ে 4 ক্লোরো হয়েছে, 2 ব্রোমো 4 ক্লোরো। এবার কটা কার্বন আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, এক বন্ধন, তাহলে হচ্ছে পেন্টেন, 2 ব্রোমো 4 ক্লোরো পেন্টেন। তাহলে যদি নামকরণ করতে এদিক থেকে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাহলে তার কি হতো? 2 ক্লোরো 4 ব্রোমো। কেউ এরকম নামকরণ করেছে, দিয়ে স্যার নামে আগে স্যার ব্রোমিনকেই লিখেছে, নাম ফার্স্ট লিখেছে 4 ব্রোমো লিখেছে, আগে স্যার নাম ফার্স্ট বলে ব্রোমিনটা আগে লিখেছে, 2 ক্লোরো লিখেছে, 2 ক্লোরো পেন্টেন। তাও এটা ভুল, যে আগে সে কার্বন সংখ্যা কম পাবে, 4 ব্রোমো হবে না, 2 ব্রোমো
4-ক্লোরোপেন্টেন। এটাই হচ্ছে আমাদের সঠিক নিয়ম। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের কি নিয়ম? সঠিক নিয়ম। নেক্সট দেখো, নতুন যোগ চলে যায় এবারে। CH3 CH ডবল বন্ড CH, স্যার দ্বি বন্ধন আছে, নামকরণ করতে হবে। করতে স্টার্ট হবে 1 2 3। এটা হচ্ছে সেম নিয়ম, যে দ্বিবন্ধন যেই কার্বনে আছে সে যেন কম সংখ্যা পায়। হয়েছে? দেখো এদিকে যদি নামকরণ করি তাহলে 1 2 2 নম্বর কার্বন আছে দ্বিবন্ধন